সারারা মুভি দেখার পর আমারও যথারীতি অবস্থা খারাপ। এত দুঃখ কষ্ট পেয়ে ভাই লাভ নেই। বাড়ি ফেরার পথে সোজা চলে গেছি খাসির মাংস কিনতে এবং কিনে এসেই আলু দিয়ে দারুণভাবে একটা কষা রেসিপি বানিয়েছি। চলো তোমরাও দেখে নাও। আলুগুলো ভালো করে ভেজে আদা রসুন গোলমরিচ এবং শুকনো লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। গরম তেলে দিয়েছি তেজপাতা, একটা পেঁয়াজ কুচি, সঙ্গে গোটা মশলাগুলোর পেস্ট। ভালো করে নাড়ে চেড়ে একটা দারুণ জিনিস দিয়েছি, যার জন্য রান্নাটা অনেক বেশি টেস্ট হয়েছে। কিছুটা চিনেবাদাম, কিছুটা কাজু বাদামের পেস্ট, সঙ্গে টক দই, স্বাদ মতো নুন, ধনে গুঁড়ো, আর যেহেতু টক দই দিয়েছি মেকআপ করার জন্য বেশ অল্প একটু চিনি। খাসির মাংসটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি। সবসময় মাথায় রাখতে হবে খাসির মাংস যত বেশি কষাবে তত কিন্তু তার টেস্ট বেড়ে যাবে। দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে একটু লাল লাল দেখতে হয় আর জিভ থেকে দেখলেই জল বেরোয়। আর অবশ্যই আমি এখানে গরম জল ব্যবহার করেছি, অল্প অল্প করে গরম জল দিচ্ছি আর অনেকবার করে কষিয়ে নিয়েছি। মাংস হাফ সেদ্ধ হয়ে আসার পরে দিয়ে দিয়েছি আলু। আলুগুলো দিয়েও আমি কিছুক্ষণ কষিয়ে জল ঢেলে দিয়েছি। বিশ্বাস করো এই মাটন রান্নাটা আমার খাওয়া বেস্ট, কারণ এত সুন্দর খেতে হয়েছিল। আমি কিছু সিক্রেট মশলা ইউজ করেছিলাম, লাস্টে দিয়েছিলাম একটু জায়ফল গুঁড়ো আর দারচিনি এলাচ। এভাবে একবার রান্নাটা করে দেখো, খেতে অসাধারণ হয়।